গরম পড়ছে, সেই গরমে মনে হলো আমার গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তো এখন কি করা, ফ্রিজে ছিল ঠান্ডা পানি, ভাবলাম ঠান্ডা পানি খাই। তখন ভাবলাম যে হচ্ছে ঠান্ডা পানি কেন খাবো, আমি তো শরবত বানাইতে পারি। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে ফ্রিজ থেকে লেবু বের করে নিয়েছি, এরপরে হচ্ছে একটু বিট লবণ আর একটু বরফ নিয়েছি। উফ, দেখে হচ্ছে গলাটা মনে হচ্ছিল এবার একটু ভেজা ভেজা হবে। তো এখানে যে মেন উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে এখানে পানি। তো আমি পানিটাও কিন্তু হচ্ছে ঠান্ডা আর গরম মিক্স করে নিয়েছি, যেহেতু আমি এখানে বরফ দেবো সেহেতু হচ্ছে আমার এটাই হবে। তারপরে আমি এই গ্লাসটাতে ঢেলে খেয়ে নেবো, সেই জন্য আমি সবগুলো একবারে নিয়ে আসছি। আর নিয়ে আসছি চিনি। তো এখানে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে লেবুগুলোকে সুন্দর মতো মগের ভিতর ঢুকিয়ে দেবো। আর মগটা স্কিপ করবেন, এটা হচ্ছে অনেক বড় একটা মগ, এটা হচ্ছে আমাদের বাসার কর্তার মগ। সো ভাবলাম যে একটু বেশি করেই বানাই, সেজন্য আমি এই বড় মগটা নিয়েছি। আমি জানি অনেকের বাসায় এই মগ আছে, আর গরমকালে এই মগটাতে পানি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তো হচ্ছে আমি সবগুলোকে লেবু হাত দিয়ে একেবারে চিপে চিপে কষলিয়ে রসগুলো সব বের করে নিচ্ছি, এক ফোঁটাও যেন না থাকে। তো আমাদের বাসায় হচ্ছে লেবু মেকার নাই, সেহেতু কী করা, সেজন্য আমি হচ্ছে হাত দিয়ে চেপে নিয়েছি। আমার হাতই তো যথেষ্ট। তো যাই হোক, এখানে আমি হচ্ছে লেবু আর পানিটা সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো বিট লবণ। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু হচ্ছে শুধু লেবু পানিও খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু কুসুম গরম পানি খেতে হবে, এতে কিন্তু প্রচুর উপকার। যাদের হচ্ছে পেটে অনেক বেশি ফ্যাট জমে আছে তারা কিন্তু এটা খেলে অনেক বেশি কাজ দেবে। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, কারণ হচ্ছে শরবতের মেন উপকরণটা হচ্ছে কিন্তু চিনি। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে সুন্দর মতো এবার মিক্স করে নিব। তো এখানে আমি আগে চিনি দিয়েছি, তো এরপরে কিন্তু আরও একটু লাগবে। তো হচ্ছে আপনারা চেখে চেখে হচ্ছে চিনিটা এখানে দিয়ে দেবেন। তো এরপরে আমি সুন্দর মতো নাড়াচাড়া করে আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও গরমে হচ্ছে এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন আমার বরফগুলো গলে যাচ্ছে, দ্রুত খেতে হবে, দ্রুত সব কাজ করতে হবে। তো এরপরে আমি হচ্ছে আমার গ্লাসটাতে ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি একটু সুন্দর মতো ডেকোরেট করতে চেয়েছিলাম, বাট লেবু আর ছিল না, একটাই ছিল। তো হচ্ছে এখানে আমি বরফগুলোও দিয়ে দিলাম। তো কার কার হচ্ছে এই শরবতটা খেতে মন চাচ্ছে সবাই আমাদের বাসায় চলে আসবেন। আর আমার এই শরবত বানানোর রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এখানে মগেও দিয়ে দিলাম। এখানে হচ্ছে বাসা সবার জন্য আছে, এটা আমি আবার ফ্রিজে রেখে দিব। তো এই তো দেখেন ফাইনাল লুক আমার শরবতের। কার কার খেতে মন চাচ্ছে এখনই আমি খেয়ে নিব। আমার গলাটা একেবারে ভিজে গেছে, ভিজে গেছে বলতে শুকিয়ে গেছে, সরি। তো এখানে আমি এবার ভিজিয়ে নেব। কি যে শান্তি লাগতেছিল, আমি আস্তে আস্তে খাচ্ছিলাম, কি মজা যে লাগতেছিল। এরপর ভাবলাম যে একটু বরফ কেন গেল না, এই তো আমার গালে একটা বরফও চলে গেছে, যেটা আমি এখন চিবিয়ে চিবিয়ে খেয়ে নিব। তারপরে আমি আবার ঢক ঢক করে শরবতটা খেয়ে নেব। তো কার কার ভালো লাগলো আমার এই শরবত রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবো। আল্লাহ হাফিজ।